আমন্ত্রণ জানাই জিটিভির মেলোডি মোমেন্টসে, যেখানে আছে আপনাদের পছন্দের শিল্পীদের গান এবং সেই শিল্পীদের নিয়ে কিছু স্মৃতিময় আড্ডা। পুরোটা আয়োজন জুড়ে আমি আছি তাসমিম জামান স্বর্ণা এবং সেই সাথে আছেন বাংলাদেশের লেজেন্ডারি গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই। দীপন ভাই কেমন আছেন আপনি? প্রত্যেকবার একই কোশ্চেন কেন? কারণ প্রত্যেকবার যখন আমরা নতুন এপিসোড শুরু করি জানতে হয় কেমন আছেন, মন কেমন, ভালো নাকি মন্দ। মন ভালো, যেহেতু শিল্পীরা সবসময় ভালোই থাকে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের শিল্পীদের সাথে পরিচিত হইনি। নিশ্চয়ই, চলো। প্রথমে আছেন রূপা চক্রবর্তী। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। মেলোডি মোমেন্টসে এসেছি প্রিয় দীপন দাদার সাথে বসার, গান গাওয়ার, গান শোনানোর সুযোগ হয়েছে। ভালো আছি, বেশ ভালো আছি। এবং আমাদের সাথে আছেন মামুন চৌধুরী ভাই। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একসাথে বসতে পেরে আরো বেশি ভালো লাগছে। নতুন নতুন গান শুনবো, ভালো কিছু কভার গান শোনা হবে এবং দীপন ভাই তো আছেনই পুরো আয়োজনটাকে একসাথ করে নেওয়ার জন্য। প্রথমে তাহলে কে গাইছে দীপন ভাই? মামুন ভাই বলেন। আমার মনে হচ্ছে আপনিই চাচ্ছেন মামুন ভাই দিয়ে যাতে শুরু হয়। ঠিক আছে, মামুন ভাই কি গান চলো শুনছি মামুন আমরা? ভাই দিয়ে শুরু করি। আমি তাহলে প্রথমেই শোনাচ্ছি আপনাদেরকে। কথা রফিকুজ্জামান এবং সুর আলম খান এবং মূল শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর। বাহ, দারুণ। এই গানটা আমি প্রথমে তাহলে শোনাচ্ছি। আমরা শুনি। সিনেমার গান, ছবির গান একটা। বাহ। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। আমাদের প্রেম যেন জাদুর কাঠি, একাকার করে দিল জীবন দুটি। আমাদের প্রেম যেন জাদুর কাঠি, একাকার করে দিল জীবন দুটি। কিছু বলে না বলা চোখের ভাষা, কিছু বলে না বলা চোখের ভাষা, ভালোবাসা। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। পৃথিবীর যত সুখ স্বপ্ন আছে, সবই যেন পাই গো তোমার কাছে। পৃথিবীর যত সুখ স্বপ্ন আছে, সবই যেন পাই গো তোমার কাছে। অভিসারে বারে বারে কাছে আসা,
নেশার বারে কাছে আসা ভালোবাসা বুকে আছে মনে আছে আশা আশা থেকে হয় বুঝি ভালোবাসা বুকে আছে মনে আছে আশা আশা থেকে হয় বুঝি ভালোবাসা কি দারুণ, কি সুন্দর গাইলেন মামুন। সিনেমাতে চলে গেলাম আমরা ও পুরো। মাই গড, আসলে এত সুন্দর এবং উপরের যে হা হা হা, কি দারুণ, কি দারুণ, খুবই ভালো লাগলো, মামুন ভাই খুবই দারুণ, চমৎকার গাইলেন। আসলেই চমৎকার গাইলেন। আপু, আপনার কাছ থেকে কি গান শুনছি? এত চমৎকার আনন্দদায়ক একটি গানের পরে আমি এবার একটু দুঃখের গান শোনাবো। আমাদের দীপন দাদার সামনে আমি গান গাইতে যাচ্ছি, আমার প্রথম পরিবেশনা। আমি গাইছি মনপুরা, বিখ্যাত মনপুরা চলচ্চিত্র থেকে কালজয়ী একটি গান, সোনারও পালঙ্কের ঘরে। বাহ, খুবই গানটির দারুণ একটি গান, কথা, সুর এবং শিল্পী কৃষ্ণকলি, শ্রদ্ধেয় কৃষ্ণকলি। শুনি আমরা। সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলে মেদাহারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে
কি দরদ গানে, আপু কি দরদ দিয়ে গাইলেন, গাইতে গাইতে কি চোখে গানটাই পানি চলে আসলো? আসলে সব সময় না চোখে জল আসে না, অনেক সময় মন কাঁদে কিন্তু আসলেই। চোখ ভেজে না। কি কি সুন্দর দামি কথা, কথা। আসলে খুব দামি কথা। দীপন ভাই, এবারে কি প্রসঙ্গ? এইবার প্রসঙ্গ যে রূপাদের সাথে তো কথা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি কিন্তু বাংলাদেশে একমাত্র ব্যাংকার্স ভয়েস একটা রিয়েলিটি শো ছিল, যারা আচ্ছা। ব্যাংকে জব করে তাদের নিয়ে আর কি। উনি তো অনেক দূর পর্যন্ত গেছেন না ওই প্রতিযোগিতায়। হ্যাঁ, সেরা 10 পর্যন্ত গিয়েছিলাম, দেখছো? তারপর আনফরচুনেটলি আসলে রিয়েলিটি শোটা আর মানে কন্টিনিউ করা হয়নি আর কি। আচ্ছা, কিন্তু আপনার গান তো আমরা শুনতে পাচ্ছি, এটাই তো অনেক, তাই হ্যাঁ, না? ব্যাংকে চাকরির ফাঁকে কেমন করে সময় পান প্র্যাকটিস করে? আসলে দাদা ওই যে ভালো লাগার কাজগুলো করার জন্য না আসলে সময়টা ম্যানেজ হয়ে যায়। গুড। কি দারুণ কথা, আসলে আপু থেকে কথাগুলো শিখছি আমরা। ঠিক আছে মামুন ভাই, এবার আমাদের কি গান শোনাচ্ছে? এবার একটি আধুনিক গান শোনাই। অবশ্যই। শিল্পী দুজনই গেয়েছেন, জাফর ইকবাল চিত্রনায়ক এবং লিনু বিল্লা, বাহ, আর এটা সুর করেছেন শেখ হাদি খান। দারুণ। ঠিক আছে, আমরা শুনি তাহলে। Okay, thank you. দূরে চলে গেলে যদি ফিরে কেন এলে আবার, একা থাকা ভালোই ছিল স্মৃতি নিয়ে তোমার। দূরে চলে গেলে যদি ফিরে কেন এলে আবার, একা থাকা ভালোই ছিল স্মৃতি নিয়ে তোমার। কতদিন কত রাত কেঁদেছি নীরবে একা, স্বপ্নে তুমি এসে দিয়েছো গোপনে দেখা। কতদিন কত রাত কেঁদেছি নীরবে একা, স্বপ্নে তুমি সে দিয়েছো গোপনে দেখা। জানি না কি করে ভোলাবে ব্যথা আমার। দূরে চলে গেলে যদি ফিরে কেন এলে আবার, একা থাকা ভালোই ছিল স্মৃতি নিয়ে তোমার। সেই দিন যা তুমি ভেঙেছো নিজেরই হাতে, আধারে আমি একা কেঁদেছি যে বেদনাতে। সেই দিন যা তুমি ভেঙেছো নিজেরই হাতে, আধারে আমি একা কেঁদেছি যে বেদনাতে। জানি না এই ভেবে সম্মুখে এলে আবার, দূরে চলে গেলে যদি ফিরে কেন এলে আবার, একা থাকা ভালোই ছিল স্মৃতি নিয়ে তোমার।
দারুণ। মামুন ভাই এত সুন্দর কেন গান? আপনাদেরকে দেখে বিপুল দা আপনি কি সুন্দর উপস্থাপনা করছেন। মামুন ভাই কিন্তু তোমার 90-এর গানগুলো খুব দুর্দান্ত গায়। মামুন ভাইয়ের ভয়েসটা এত সুন্দর, এত বেস বেশি, খুবই ধন্যবাদ। ভালো লাগছে। মনে হচ্ছে শুনেই যাই, শুনেই যাই। আর একটা কথা আছে, আমি 2008-এ কিন্তু সেরাকন্ডে ছিলাম, আচ্ছা। 20তম হয়েছিলাম, 20তম। আসলে টপ 20-তে আসাও কিন্তু অনেক কিছু। ঠিক আছে আপু, আপনার কাছে আবার ফিরে যাই। কি গান শুনছি আমরা এবারে? এবারে দুঃখের গান করব না, আচ্ছা আচ্ছা কারোর চোখ না ভিজলেও আমি মনকে কাঁদাবো না। আচ্ছা। এবার একটি খুবই হাসি খুশি মিষ্টি চটুল সুরের একটি গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক, সুর করেছেন কিংবদন্তি আমাদের শ্রদ্ধেয় সত্য সাহা এবং গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান। শুনি আমরা তাহলে। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে, তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে, তুমি ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না, যদি ছবি হও ও গো কথা কও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও ও গো তুমি নও। চোখে চোখে বলিতে কি যাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, চোখে চোখে বলিতে কি যাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, মনোযোগ তুমি বলো বলো কিছু বলো না, জানি ছবি নও শুধু ছবি নও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও ও গো তুমি নও, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও ও গো তুমি নও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও ও গো তুমি নও। বাহ, কি দারুণ রূপা আপু, কি মিষ্টি করে গাইলেন। যেমন দুঃখের গান গেয়ে কাঁদাতেও পারেন, তেমনি মজাদার গান গেয়ে হাসাতেও পারেন। একটু না বলি আসলে পারছি না, আসলে সব সময় তো অনেক ইনস্ট্রুমেন্টের সাথেই গাওয়া হয়। আমি জীবনে প্রথম শুধুমাত্র গিটার, তাও আবার এমন একজন কিংবদন্তির সাথে গিটারে গাচ্ছি, আমি বুঝতেই পাচ্ছি না যে এখানে আর কোনো ইনস্ট্রুমেন্ট কি নেই। দারুণ, কি দারুণ, মানে কি দেখলেন? যে কি চমৎকার অনবদ্য কথা। একটা অনুভূতি দাদা, হ্যাটস অফ। খুবই দারুণ, মিউজিশিয়ান আসলেই তাই। নয়, ম্যাজিশিয়ান। খুবই দারুণ একটা কথা বললেন আপু। ধন্যবাদ। অনেকগুলো গান শুনলাম এবং অনেক আড্ডা হচ্ছিল রূপা আপু এবং মামুন ভাইয়ের সাথে। এবার মামুন ভাই কি গান শোনাবেন আমাদেরকে? ওস্তাদ আজাদ রহমান, দীর্ঘ 12 বছর আমি ওনার কাছে ছিলাম। ওনার সুবাদে আমি অনেক শিল্পীদের সঙ্গে গান করেছি, সিনিয়র শিল্পীদের সঙ্গে। তো ওনার একটি রোমান্টিক গান, এপার ওপার ছবির গান। গানটি লিখেছেন আহমেদ জামান চৌধুরী এবং ফজলে খুদা, আর সুর করেছেন আজাদ রহমান, শিল্পী তো আজাদ রহমান। আমরা শুনি তাহলে গানটা। আমি না জেনে
পরে বেশি দাম চেও না। ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। এ জীবন তুল্য গীতা আমি সে তো বুঝি না। ভালোবাসার মূল্য কত। ফুলের মতো ফুল না হলে যাই না গাথা প্রেমের মালা। মনের মতো মন না হলে অকারণে বাড়ি জ্বালা। ফুলের মতো ফুল হবে কি, মনের মতো ফুল পাবো কি আমি না জেনে না বুঝে দিলাম আমার মন। পরে বেশি দাম চেও না। ভালোবাসার মূল্য কত। এপার ওপার দুই পারেতে জেলে যাব প্রেমের বাতি। জীবনে মরণে ওগো তুমি আমি চির সাথী। কি হবে কি হবে না, কি পাবো কি পাবো না আমি না জেনে না বুঝে দিলাম আমার মন। পরে বেশি দাম চেও না। ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। এ জীবন তুল্য গীতা আমি সে তো বুঝি না। ভালোবাসার মূল্য কত। বাহ, দুর্দান্ত মামুন ভাই। ধন্যবাদ। আচ্ছা, ভালোবাসার মূল্য কত বলুন তো? যে যেরকম ভালোবাসে যতটুক তার কাছে ততটুক মূল্য। বাহ, কি কি চমৎকার। দারুণ, কি শর্টকাট অ্যান্সার, খুব দারুণ। এই গানটা একসময় খুব জনপ্রিয় গান, পপুলার ছিল একসময়। অনেক সময়। মামুন ভাইয়ের গান তো শুনলাম, এবার আপুর গানও তো শোনার দরকার, তাই না? রূপা আপু আমাদের জন্য কি গান রেখেছেন? এই পর্যায়ে আমি পরিবেশন করব আমাদের শ্রদ্ধেয় নীনা হামিদ, ওনার গাওয়া আরও একটি বিরহের গান। দুঃখের আচ্ছা। গান বলবো না, বিরহের গান। আমার সোনার ময়না পাখি। খুব দারুণ, চমৎকার, আমার পছন্দের একটি গান। ঠিক আছে, আমরা শুনে ফেলি তাহলে। আমার সোনার ময়না পাখি কোন দেশে হেতে গেলা উইরা রে, দিহিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি কোন দোষে
যাইবা যদি নিঠুর পাখি ভাষায়া মোরাখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায়া মোরাখি এ জীবন যাবার কালে রে পাখি রে এ জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা রে দিয়া মোরে আখি রে আমার সোনার ময়না পাখি কি দারুণ রূপা আপু, আসলে শেষ করতে ইচ্ছা করছিল না, মানে শুনতেই ইচ্ছা করছিল, শুধু শুনি আর শুনি। দরদ দিয়ে আসলে গান গাইলো এমনই অনেক। গাইতে গেলেও শেষ করতে ইচ্ছে করে না আসলেই তাই, মানে বিরহটা কোথায় যেন নিয়ে যায় আপনি একদম অন্তর থেকে গাইলেন, খুবই ধন্যবাদ ভালো আপু। লাগলো। তো দেখতে দেখতে তো একদমই শেষ পর্যায়ে চলে আসলাম। জীবন ভাই এখন কি হবে বলেন? এখন আমরা চলে যাবো বাসায়। আসলেই তাই, আমার শেষ করতে ইচ্ছা করছে না। তবু রূপা আপু খুবই ভালো গাইলেন, ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দীপনদাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলী যারা আছেন তাদের সবাইকে এবং আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ রূপা আপু এবং মামুন ভাই, দুজন এত সুন্দর গাইলেন এবং আমাদের এই সময়টা উপহার দেওয়ার জন্য। এবং দীপন ভাই বরাবরের মতো আবারও ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই, এত সুন্দর গিটার বাজিয়ে সময়টাকে পার করে দিলাম কিভাবে জানো। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময়টা শেষ হয়ে গেল। আবারও দেখা হবে নতুন এক পর্বে। সে পর্যন্ত জিটিভির মেলোডি মোমেন্টসের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার। ধন্যবাদ।